ভগবান আসেন পরিত্রাণায় সাধুনামে বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি কেউ মনে করেন শুধু দুষ্টের জন্য, দুষ্ট দমনের জন্য, শুধু রাবণকে বিনাশ করবার জন্য ভগবান রামচন্দ্র এসেছেন, বললেন না। শুধু রাবণকে মারবার জন্য ভগবান রাম আসেননি। ভগবান রাম বাদ দিয়েও রাবণকে মারবার ক্ষমতা কার কার ছিল না? প্রথমেই হচ্ছে কার্তবীর্যার্জুন। কার্তবীর্যার্জুন বলে একজন ক্ষত্রিয় রাজা, বলে তার ক্ষমতা ছিল রাবণকে মারবার। কেন? বলে কার্তবীর্যার্জুন রাবণকে, যেমন আমরা গোয়াল ঘরে গরুকে বেঁধে রাখা হয়, কার্তবীর্যার্জুন রাবণকে একটা ঘরের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলেন। তাহলে তার ক্ষমতা বিশাল, তিনি মারতে পারতেন রাবণকে। আচ্ছা, তিনি বাদ দিয়ে আর কে পারতেন? তিনি হচ্ছেন ভক্ত হনুমানজি। হনুমানজি চাইলে তিনিও রাবণকে মারতে পারতেন। হরি বল, রাধে রাধে। তাহলে ভগবান শুধু রাবণকে মারতে আসেননি, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, সাধুদের কৃপা করবার জন্য ভগবান আসেন। রাবণের অত্যাচারে যখন সমগ্র দেবতা, ঋষি, ভক্তকুল যখন জর্জরিত, সবাই মিলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে, ত্রাহিমাং ত্রাহিমাং করে, প্রভু রাবণের অত্যাচার আর আমরা সহ্য করতে পারছি না, দয়াময় তুমি আমাদের উদ্ধার করো, রক্ষা করো, বাঁচাও। ভগবান শ্রীহরি বললেন, চিন্তা নেই, এবার রাবণের বিনাশ হবে আর তোমাদের পরিত্রাণ হবে। ভগবান শ্রীহরি কি করলেন না, অগ্নির মধ্যে প্রবেশ করলেন, আগুনের মধ্যে প্রবেশ করলেন, আর সেই আগুন থেকেই বেরিয়ে এলেন কে না, অগ্নিদেব। অগ্নিদেব পায়েসের বাটি নিয়ে হাজির হলেন কোথায় না, রাজা দশরথ যে পুত্রের জন্য যজ্ঞ করছে, সেই দশরথের অগ্নির মধ্যে অগ্নি দেবতা পায়েসের পাত্র নিয়ে বেরিয়ে এলেন। সেই পায়েসটা দেওয়া হলো কাকে না, রাজা দশরথের হাতে। রাজা দশরথ সেই পায়েস কিভাবে ভাগ করে দিচ্ছেন আমি বলছি না বাবা, আমার কথা নয়, রামায়ণ বলছেন, বাল্মীকি মহামুনি বলছেন। ওই এক বাটি পায়েসকে দুই ভাগ করা হলো। অর্ধেকটা দেওয়া হলো মা কৌশল্যা দেবীকে, আর বাকি যে অর্ধেকটা তাকে আবার দু ভাগ করা হলো। এক ভাগ দেওয়া হলো সুমিত্রা দেবীকে, আর বাকি যে এক ভাগ তাকে আবার দু ভাগ করা হলো। সেই এক ভাগ দেওয়া হলো কৈকেয়ী মাতাকে, আর বাকি যে এক ভাগ তাকে কৌশল্যা দেবীর হাতে ছুঁয়ে আবার সুমিত্রা দেবীকে দেওয়া হলো। ভাগটা বুঝতে পেরেছেন আপনারা আশা করি। এক বাটি পায়েস অর্ধেকটা দিলেন কৌশল্যা মাতাকে, বাকি অর্ধেকটাকে দু ভাগ করলেন, এক ভাগ সুমিত্রা দেবীকে দিলেন, বাকি যে এক ভাগ তাকে আবার দু ভাগ করলেন, তারপরে এক ভাগ কৈকেয়ী মাতাকে দিয়ে, আর ওই এক ভাগ হরি বল কৌশল্যা দেবীর হাতে ছুঁয়ে দেওয়া হলো আবার সুমিত্রা দেবীকে। তাহলে পায়েসের পাত্রর পায়েস কি দিয়ে তৈরি হয়? বলে পরমান্ন তৈরি হয় চিনি, দুধ আর চাল দিয়ে। যদি মনে করেন যে শুধু চিনি, দুধ আর চাল এই দিয়ে পরমান্ন, তাহলে বাবা তত্ত্বের দিকে শাস্ত্র ইঙ্গিত করছেন, দুধ, চিনি আর চাল এটা কি না, জ্ঞান, কর্ম আর ভক্তি। ভক্তি হচ্ছে চিনি, মিষ্টতা, সেটা হচ্ছে ভক্তি। আর জ্ঞান হচ্ছে দুধ, আর কর্ম হচ্ছে চাল। তাহলে জ্ঞান আর কর্ম আর ভক্তির সংযোগে তৈরি হলো পরমান্ন, আর সেই পরমান্ন দেওয়া হলো। আর তাতে ভগবান রামচন্দ্র এলেন কৌশল্যা দেবীর কোল আলো করে। এসে তিনি কি করলেন না, দুরাচারী রাবণকে বধ যেমন করলেন, তেমনি মাতা শবরী দেবীকে তিনি কৃপা করবার জন্য শবরী মাতার আশ্রমে গেলেন। সেই ভক্তকে তিনি কৃপা করবেন দুষ্টের দমন করবার জন্য। ভগবান তিনি বললেন, সম্ভবামি যুগে যুগে।
তাহলে আজকে এলেন পরমাত্মা ভগবান গৌর সুন্দর। ওগো পাপীর তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডের দেখো কাণ্ডে কাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ও দেখো ভক্ত রূপে গুণ আসেন ভগবান। পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে আসেন ভগবান। ওরে বহু পাপী আরে এক ভগবান ওরে বহু পাপী ভগবান। আরে যুগে যুগে হয় অধিষ্ঠান বহু পাপী ভগবান। আরে যুগে যুগে হয় অধিষ্ঠান। আবার ত্রেতাতে রাম দাপরে শ্যাম আবার ত্রেতাতে রাম দাপরে শ্যাম। ওগো ত্রেতাতে রাম আরে দাপরে শ্যাম ও দেখো কলিতে গৌরাঙ্গ হই আসেন ভগবান। ওগো পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে আসেন ভগবান। আসেন ভগবান। ভগবান এলেন। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিবতী মায়েরা, আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান এলেন। আপনারা এসেছেন ভগবানের কথা শুনতে। মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে আগে স্থির করতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কীর্তন যে শুনবো, কারণটা কি? আমার ছেলের চাকরি হবে, আমার মেয়ের জামাই ভালো জামাই হবে, আমার নাতি হবে, আমার একতলা বাড়ি দুতলা হবে। উদ্দেশ্য আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে। আমার লক্ষ্যটা কি? ভগবানকে আমি তার নাম শুনছি কি জন্য শুনবো?
শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতিরচরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লইয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল। তাহলে আগে লক্ষ্যটা আমাকে স্থির করতে হবে। রাধে রাধে। ভগবান রামচন্দ্রের শত্রু হচ্ছে রাবণ, আপনারা সকলে জানেন। কিন্তু যদি এর উল্টো প্রশ্নটা করা হয় যে রাবণের প্রধান শত্রুকে, আপনারা বলবেন রাম। বলে না, রাবণের প্রধান শত্রু রাম নয়। রাবণের প্রধান শত্রু যিনি, তিনি রাবণের ঘরেই থাকে, একটাই টেবিলে খাওয়া দাওয়া করে, একই সঙ্গে হাঁটা চলা করে, তিনি হচ্ছে রাবণের প্রধান শত্রু, যার বোন নাম হচ্ছে বোন শূর্পণখা। রাবণ কোনোদিন জানতেই পারল না যে আমারই বাড়িতে, আমারই ছত্র ছায়ায় একই সঙ্গে আমার শত্রু আমার সঙ্গে পালিত হচ্ছে, শূর্পণখা। আর সেই শূর্পণখা শত্রু হওয়ার কারণটা কি না, তার স্বামীকে রাবণ মেরে ফেলেছিল। রাবণ তার ভগ্নিপতিকে মেরে ফেললেন। সেই শূর্পণখা মনে মনে দুঃখ পেলেন, আঘাত পেলেন, চ্যালেঞ্জ করলেন যে দাদা গো, তুমি একা আমাকে বিধবা করলে, আমিও প্রতিজ্ঞা করে বলছি তোমার যতগুলো স্ত্রী আছে আমি সবাইকে বিধবা করব। আমি তো একা বিধবা হয়েছি, তোমার হাজার হাজার স্ত্রী সব বিধবা হবে। জানতে দিলেন না, বুঝতে দিলেন না। আর একদিন ঘটনাচক্রে পঞ্চবটী বনে ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ ঠাকুর আর মা সীতা দেবী, সীতা দেবী কুটিরের ভেতরে আছে, লক্ষ্মণ ঠাকুর বাগানে আছে, রামচন্দ্র বসে আছেন। শূর্পণখা এলেন কি না অপূর্ব নারী, সুন্দরী নারী সেজে। বিকার যখন আপনার কাছে আসবে তখন সুন্দর সেজেই আসবে। আপনার জীবনে যখন বিকার আসবে তখন সুন্দর সেজেই আসবে বাবা, যাতে না জীব বুঝতে পারে। শূর্পণখা অপূর্ব সুন্দরী নারী সেজে রামচন্দ্রকে প্রপোজ করছেন, সোজা ভাষায় না, পরিষ্কার বললেন, তো সম পুরুষ না মো সম নারী, यही বিধি গুণ রাখি বিচারি। তোমার মতো সুন্দর কেউ নেই, আর আমার মতো সুন্দরী কেউ নেই। ভগবান রামচন্দ্র বুঝে গেলেন ইশারায় ইশারায়, পণ্ডিত বুঝে আর মূর্খ বুঝে কিলে। তা রামচন্দ্র বললেন, দেখো আমার তো স্ত্রী আছে, ভেতরে আছে, তুমি এক কাজ করো, আমার ভাইয়ের কাছে যাও, আমার ওই যে ভাই ওই যে বাগানে দাঁড়িয়ে আছে ওর কাছে চলে যাও। বললেন আপনার ভাই? বললেন হ্যাঁ। না আপনার ভাইয়ের বিয়ে হয়নি? বললেন তুমি যেমন আমার ভাইও তেমন, তুমি যেমন কুমারী, তো সমা পুরুষ না মো সমা নারী, আমার মতো সুন্দরী কুমারী কেউ নেই। তা রামচন্দ্র বললেন তুমি যেমন না আমার ভাইও সেরকম। এবার আপনাদের কাছে একটু জেনে নেব, বাবা ঠাকুর যারা শাস্ত্র নিয়ে একটু আলোচনা করেন, আপনারা বছর বছর কীর্তন শোনেন, আপনারা বলুন, রাবণের বোন শূর্পণখার বিয়ে হয়েছে, বিদ্যুৎ জিহ্বা মারা গেছে, স্বামী মারা গেছে, তার প্রতিশোধ নেবার জন্য এসেছে। তাহলে স্বামী, যে নারীর স্বামী মারা গেছে সে কি কুমারী হবে? সে কি হবে? শ্রীমত্তা, বিধবা তো নাকি? তাহলে সে কুমারী নয়। তা রামচন্দ্র বলছে তুমি যেমন কুমারী আমার ভাইও সেরকম কুমার। এবার আপনারা বলুন, রামচন্দ্র যখন জঙ্গলে এসেছিলেন 14 বছরের জন্য, লক্ষ্মণের বিয়ে হয়নি? হয়েছে তো? স্ত্রীকে ঘরে রেখে 14 বছর এসেছেন, স্ত্রীর নাম উর্মিলা দেবী। তাহলে লক্ষ্মণ বিবাহিত, শূর্পণখা বিবাহিত। রামচন্দ্র বলছে তুমি যেমন কুমারী আমার ভাই সেরকম কুমার। তাহলে ভগবান রাম মিথ্যে কথা বলছে? আমি বলছি না, রামচরিত মানস বলছে। তাহলে ভগবান রাম মিথ্যে কথা বলছেন? বলেন না, মিথ্যে কথা বলছেন না, তিনি কিন্তু মিথ্যে বলছেন না। যদি কেউ আপনারা ভাবেন যে ভগবান রাম মিথ্যে বলছেন, যে তুমি যেমন কুমারী আমার ভাই সেরকম কুমার, রাম ভালো করে জানে যে ওনারও বিয়ে হয়েছে, ওনার স্ত্রী আছে, এনার স্বামী মারা গেছে।
তাহলে তিনি মিথ্যেও বলছেন না, তিনি সত্যিও বলছেন না। ব্যাপারটা কীরকম? বলে দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুই ভাই গ্রামের মেলা দেখতে বেরিয়েছে। মেলায় ঘুরতে 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 দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই তোর কাছে টাকা আছে? ওই দেখ দোকানে জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি খাবো, চ না। ভাই বলল, দাদা কেন তোমার কাছে টাকা নেই? দাদা বলল, আমার কাছে 1 টাকা নেই। ভাই বলল, আমার কাছে আটা নাও নেই। তাহলে কি করে জিলিপি খাওয়া হবে? চলো দাদা ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বললেন, মেলা দেখতে এসেছি, দোকানে জিলিপি ছেড়ে ঘরে মুড়ি খেতে যাব? চল দোকানে যাই, বিনে পয়সায় জিলিপি খাবো। না দাদা, বিনে পয়সায় খাবো, তারপরে মার খেতে হবে, আমার ইচ্ছে নেই, তুমি যাও। দাদা বললেন, তোকে যেতে হবে না, আমি বিনে পয়সায় জিলিপি খেয়ে আসি। দোকানে গিয়ে দোকানদারকে বলছে, এই যে দাদা, এই যে জিলিপি কত? দোকানদার মেজাজে বলছেন, 25 টাকায় 250। তা দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, তাড়াতাড়ি, গরম ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি দেন। গরমের মজাই আলাদা। একটা ঠোঙাতে 250 জিলিপি দিয়ে রামুর হাতে দিয়েছে। রামু জিলিপি খাচ্ছে, দূর থেকে ভাইকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় খাচ্ছি, দেখ। এখন ভাইকে যাই দেখিয়েছে, ভাই ভাবছে দাদা যদি বিনে পয়সায় খায়, দাদারও যা হবে আমারও তাই হবে। ভাইও চলে এসেছে আধ ঘন্টা পরে, এসে দোকানদারকে বলছে, জিলিপি কত? না 25 টাকা 250। আমাকে দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। তাকেও 250 দিয়েছে। এদিকে রামুর খাওয়া হয়েছে। সে ভাবছে কি করে ফাঁক তালে পালিয়ে যাব। হাতটা ধুয়ে পালাতে যাবে, দোকানদার ধরে যায়, এই যে দাদা, খেয়ে দে। হাত ধুয়ে পালিয়ে যাচ্ছেন, বলি 25টা টাকা দেবে কে? রামু বললেন, হ্যাঁ তো মারাত্মক ভুল করছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদারের মেজাজ গরম হয়ে গেছে, খবরদার মিথ্যা কথা বলবে না, তুমি আমাকে 1 টাকা দাওনি, আমার 25 টাকা দাও। রামু বললেন, তোমাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দাও। দোকানদার তুমুল ঝগড়া শুরু করেছে, রামুও ঝগড়া, চিৎকার হচ্ছে, দুজনের মধ্যে তুমুল ঝগড়া চিৎকার। এদিকে শামু ভাবছে এবার আমার কি হবে, তার তো খাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে রুমাল বার করে হাত মুছে নিচ্ছে, ভাবছে আমি কি বলবো, আমি কি বলবো। এর মধ্যেই দোকানদার শামুকে ডাকছে, এই যে দাদা, একটু এদিকে আসুন, একটু এদিকে আসুন দাদা। এই লোকটা বলছে আমাকে নাকি 30 টাকা দিয়েছে, আপনিও তো ছিলেন এখানে, আপনি বলুন তো দাদা, এই লোকটা কি আমাকে পয়সা দিয়েছে? শামু তখন বলছে, দেখুন আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 30 টাকা মনে আছে তো নাকি? আমারটা মনে আছে তো, আমি 5 টাকা পাবো, এটা মনে আছে তো নাকি? নাকি আমাকেও একই কেসে ঢুকিয়ে দেবেন? আমাকেও বলবেন যে আমিও দিইনি আর ও দেয়নি? দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি, এও দেয়নি, পাবলিক কেউ আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, না 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 দাদা, আপনারটা মনে আছে, আপনি 30 টাকা দিয়েছেন, 5 টাকা ফেরত নেন। 5 টাকা পকেটে রেখেছে। এবার দাদা বলুন তো সত্যি করে, এই লোকটা নাকি বলছে আমাকে 30 টাকা দিয়েছে, সত্যি করে বলুন তো দাদা, আপনি কি দেখেছেন? শামু তখন বলছে, মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি, উনিও দেননি। যেমন আমি দিয়েছি 30 টাকা আপনাকে, সেরকম উনিও দিয়েছেন। তাহলে এটা মিথ্যে নয়, আবার এটা সত্যিও নয়। রামচন্দ্র বোঝাচ্ছে যে তুমি বিবাহিত, তবু তুমি বলছো কুমারী, তাহলে তোমার মতো আমার ভাইও কুমার। চলে যাবো আমার ভাইয়ের কাছে। শূর্পণখা রামকেও চাই না, লক্ষণকেও চাই না, সে চাই বদলা, শুধু রাবণের বিনাশ চাই। তাই লক্ষণ ঠাকুরকে এসে বলছে যে আপনি আমাকে গ্রহণ করুন। রামচন্দ্র ইশারা করে দূর থেকে বলছে, হচ্ছে নাক কাটা মেয়ে। আর নাক কাটা মেয়ে দেখবেন সমাজে বাড়ি ঘরে অনেকের আছে, যিনি পিতামাতা, দাদা দিদি, সংসার সমাজের কোনো পরোয়া করে না, নিজের ইচ্ছায় হাঁটে, নিজের ইন্দ্রিয় সুখে চলে, তাকে বলে নাক কাটা মেয়ে। রামচন্দ্র বলছে ও নাক কাটা মেয়ে, আর লক্ষণ ভাবলো তার নাক কেটে দিতে হবে। লক্ষণ একটা অ্যাডভান্স কেটে দিলেন, কানও কেটে দিলেন, নাকও কেটে দিলেন। আর অমনি শূর্পণখা ছুটলেন রাবণের কাছে, দাদা তুমি থাকতে আমার এত বড় দুর্গতি। আমি পঞ্চবটি বনে গিয়েছিলাম, সেখানে দুজন তপস্বী আমার এই অবস্থা করেছে, তুমি থাকতে থাকতে রাবণের বনের এই দুর্গতি। আমি তবু আসিনি দাদা তোমার কাছে, এসেছি ওইখানে একজন অপূর্ব সুন্দরী নারী আছে, আর ওই নারীকে একমাত্র তোমার বাম পাশে মানাবে। এই যেই বলে দিলেন, রাবণ অমনি পাঠিয়ে দিলেন মামা মারিচকে, বললেন চলে যাও সোনার হরিণ সেজে। সোনার হরিণ সেজে সীতা দেবীর পাশ দিয়ে মারিচ
তিনি ছুটলেন মায়ার হরিণ, ছুটতে ছুটতে যাচ্ছে, রাধে রাধে। আর যেই ছুটতে ছুটতে যাচ্ছে, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী। আর অমনি সীতা দেবী ওই সোনার হরিণটাকে দেখে বললেন, স্বামী ওই সোনার হরিণ আমাকে এনে দিতে হবে। রামচন্দ্র হাসলেন, বললেন তুমি বুঝতে পারছো না সীতা, এটা হচ্ছে মায়া। কারণ হরিণ হলে সোনা হবে না, আর সোনা হলে হরিণ হবে না। যদি হরিণ হয় তাহলে সোনার নয়, আর সোনার যদি হয় তাহলে হরিণ নয়। সীতা দেবী বললেন, আমি নিজের চোখে দেখলাম চকচক ঝকঝক করছে, তুমি যাও ওই হরিণটাকে এনে দাও। আর রামচন্দ্র বুঝলেন যে মায়ায় পড়ে গেছে। রামচন্দ্র ছুটলেন, লক্ষণকে বলে গেলেন তোর বৌদিকে দেখিস। আর যেই ছুটলেন রামচন্দ্র হরিণের পেছনে, অমনি মারিচকে কিছু দূর গিয়ে বধ করলেন। আর মারিচ চিৎকার করে উঠলেন, ভাই লক্ষণ। যেই লক্ষণ বলে থেকে উঠলেন, সীতা দেবী বললেন, ভাই তুমি তোমার দাদার কাছে দাও, তোমার দাদা বিপদে পড়েছে। লক্ষণ ঠাকুর বললেন, বৌদি গো, মাগো, আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। মানুষ বিপদে পড়লে আমার দাদাকে ডাকে, আর আমার দাদা বিপদে পড়বে এটা হতে পারে না। সীতা দেবী বললেন, আমি তোমাকে বলছি তুমি যাও। লক্ষণ ঠাকুর বললেন, দাদা আদেশ করেছে তোমাকে ছেড়ে যাওয়া যাবে না। সীতা দেবী বললেন, তাহলে তোমার মনে কোনো দূর অভিসন্ধি আছে। লক্ষণ ঠাকুর মনের কষ্টে যন্ত্রণায় ব্যথাটা লুকিয়ে রেখে চোখ দুটো ছলছল করে উঠল, বললেন, মা আমি তোমার মুখের দিকে কোনোদিন তাকাইনি, আমি তোমার চরণের দিকে তাকিয়ে কথা বলি। আমি যাচ্ছি, তবে যাবার আগে তোমার কাছে অনুরোধ করে যাচ্ছি, একটা দাগ দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে তুমি বেরোবে না। এই লক্ষণ রেখা টেনে দিয়ে আর লক্ষণ ঠাকুর ছুটলেন রামচন্দ্রের পেছনে। আর যেই লক্ষণ রেখাটা টেনে দিয়ে গেলেন, কিছুক্ষণ পরে এলেন কে না, দুষ্টু দুরাচারী রাবণ ভিখারি সেজে। ভিখারি সেজে এলেন, সাধু সেজে। এবার দেখছে একটা দাগ দেওয়া আছে, এই দাগের ভেতরে আমি যেতে পারবো না, কারণ ওখানে 440 ভোল্টের কারেন্ট দেওয়া আছে। আমি না পারবো কারেন্টের ভেতরে যেতে, কারণ আমাকে শর্ট মারবে। আর সীতা দেবী দাগের বাইরে বেরোবে না। মা সীতা বলছেন, আপনি একটু কাছে আসুন, এই দাগের বাইরে আমি বেরিয়ে ভিক্ষা দিতে পারবো না। রাবণ বললেন, মা যে ঘরটা বাঁধা আছে বন্ধনযুক্ত ঘরে আমি ভিক্ষা নেব না, তুমি বন্ধন মুক্ত হয়ে দাগের বাইরে এসে ভিক্ষা দাও, নইলে তোমার সংসারে অকল্যাণ হবে। আর যেই সীতা দেবী দাগের বাইরে বেরিয়ে ভিক্ষাটা দিতে গেলেন, অমনি রাবণ সীতা দেবীকে হরণ করলেন। আচ্ছা, এই ঘটনার থেকে কি বোঝা যাচ্ছে না, সীতা দেবী হচ্ছে সৎ বুদ্ধি। আর সৎ বুদ্ধিটাকে কে হরণ করছে না, 10 ইন্দ্রিয় দশানন, 10টা মাথা, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়ই তো আমাদের সৎ বুদ্ধিটাকে হরণ করে বলে। টিভিতে দেখুন, খবরে দেখুন, বড় বড় ব্যক্তি, জ্ঞানী জ্ঞানী শিক্ষিত ব্যক্তি, তারা ভুল করছে, কিছু টাকা, কিছু লোভে, কিছু মোহে পড়ে তারা ভুলটা করছে। কেন না, সৎ বুদ্ধিটাকে তাদের হরণ করে নিয়েছে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় হরণ করে নিয়েছে সৎ বুদ্ধিকে। সৎ বুদ্ধি যদি সীতা হয়, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই দেহের মধ্যেই সব কিছু আছে, এই দেহটার মধ্যেই সব কিছু আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বল কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অমল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। বাবা ঠাকুর দেখুন, এটা উত্তরবঙ্গ, এই কোমর থেকে ওপরটা উত্তরবঙ্গ, কোমরের নিচ থেকে নিচের দিকটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। তাহলে দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বৃন্দাবন কোথায় আছে? হ্যাঁ, রাম কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। কোনখানে ওই যমুনার কুলে বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, কোনে কমলের কমলিনী ওরে মন। মনে রে আমার, কোন কমলের কমলিনী। কি বলছে? বলি কোন কমলে কমলিনী কোথায় থাকে সখীগণ। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ, রাস। বৃন্দাবন হচ্ছে 84 ক্রোশ, আর এই গোটা দেহটা হচ্ছে 84 আঙুলের। 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা, আর 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা। 24 অঙ্গুলি যদি এক হাত হয়, 3.5 হাত দেহ, এই তো কয়। 84 ক্রোশের মধ্যে কোথায় বৃন্দাবন? 3 দিকে যমুনা নদী করিয়াছে বেষ্টন। তাহলে এখানেই কৃষ্ণ আছে, এখানেই কংস আছে, এখানে রাম আছে, এখানে রাবণ আছে। আপনি কাকে আশ্রয় করবেন? আপনার বিবেক, আপনার বুদ্ধির উপরে নির্ভর করবে। কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানব বলে এই অভিনয়, ওই আমি জানিব বলে এই অভিনয়, আমি জানব বলে এই অভিনয়, আমি জানিব বলে এই অভিনয়। মনে করি নিবেদন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।